আলী ছিলেন, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? আজকে এই সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে খাজা মঈনুদ্দিন চিশতির নামে ডেক বসায়, গান গায়, খিচুড়ি খায়, তবলা বাজায়, হারমোনি বাজায়। বড় দুঃখ, বড় দুঃখ, বড় আফসোস, বড় আফসোস। আপনি গান গাইবেন, আপনার মন চায়, কোনো অসুবিধা নাই। আপনি বাজনা বাজাইবেন, কোনো অসুবিধা নাই। আপনি বাদ্য বাজাইবেন, আপনার গুনাহ আপনি হবে। কিন্তু একজন হক্কানি আল্লাহর ওলিকে যদি আপনি ব্ল্যাকমেল করে তার নামে বদনাম গান, আমি হুজুর কিন্তু সেখানে দাবি আছে। কেন আপনি আল্লাহর একজন হক্কানি ওলিকে আপনি কেন অপবাদ দিবেন? কারণটাকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই পবিত্র কোরআনুল কারীমের 30 পারা হাফেজ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজের কোনোদিন কায়জা করতেন না। খাজা উসমান হারুনি তার উস্তাদ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেই লোকে তাহাজ্জুদের নামাজের কায়জা নাই, যে আল্লাহর ওলি 30 পারা কোরআন বুকের ভিতরে নিয়ে জীবন যাপন করেছে, খোদার কসম কোনোদিন উনি ঢোল তবলা বাজায় নাই। সঠিক ইতিহাস নিয়ে আসুন। আরে খাজা মঈনুদ্দিন হইল কিভাবে, এই ইতিহাসটাও এই গাদাদের জানা নাই। খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদের নাম হলো ওসমান হারুনির নাম কে? জোরে কান বলেন, জোরে বলেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের ভিতরে বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দিয়া, হিন্দুদেরকে দাওয়াত দিয়া কালেমা পড়ে পড়ে মুসলমান বানিয়েছেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বয়স্ক হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। উনি নিজে বুঝতে পেরেছি আমার আর দুনিয়াতে থাকার সময় নাই, আল্লাহ পাক আমাকে নিয়ে যাবে। হায় রে, ভারতবর্ষে মানুষের হাতে পায়ে ধরে ধরে আমি কালেমার দাওয়াত দিই, তাদেরকে মুসলমান বানিয়েছি। অনেক হিন্দুরা কালমা পড়ে মুসলমান হয়েছে। আমি দুনিয়াতে যাওয়ার পর আমার এই কাজটা করবে কে? মানুষদেরকে দিনের দাওয়াত দেবে কে? কে মানুষদেরকে কালেমার দাওয়াত দেবে? এমন একটা লোক তো আমার জায়গায় যদি রেখে যাইতে পারে, আমার কাজগুলো সে করবে। খাজা ওসমান হারুনের সামনে যারা থাকে, ডাইনে বামে যারা থাকে, উনি চিন্তা করে, মুরাকাবা মুশাহাদা করে, আমার ডান পাশে যিনি সব সময় থাকে তারে আমি খেলাফত দিয়ে যাব। একবার চিন্তা করার পর আবার ঘুরায় ফেলে, ওর নামে মুরাকাবা করিয়া দেখে না, এরে যদি আমি পীর সাহেব বানাই, মানুষকে আখেরাতের দিকে ডাকবে না, সে দুনিয়াতে খালি মাল কামাইব। আমারে গরু দে, আমারে মুরগা দে, আমারে ছপ দে, এগুলি পায়া পায়া সে দুনিয়া কামাইব, আখেরাতের চিন্তা করবে না। না, হেরাও দেওয়া যাইব না। নিজের জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আমার পরে এই দেশে ইসলামের কাজটা করবো কি, এমন একটা ভালো লক্ষ্য নির্ণয় করার দরকার। ডান পাশে যে থাকে তারে নিয়ে মুরাকাবা করেছে, এখন বলে না না, তারেও দেওয়া যাবে না, সে দুনিয়া কামাইবে পিরালি পায়া। বাম পাশে যে আছে সব সময় যে বসা থাকে, তার বিপরীত মুরাকাবা মুশাহাদা করে। উসমান হারুনি সিদ্ধান্ত ঘুরিয়ে ফেললো, না, তাকেও দেওয়া যাবে না। এইভাবে মুরাকাবা মুশাহাদা করে কাউকে ইতমিনান পাচ্ছে না, কারে খেলাফত দেয়া যাবে ভারতবর্ষে, কাকে নিজের জায়গায় বসায়া যাবে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। ওসমান হারুনি একটা ইন্টারভিউ করব, এই ইন্টারভিউর ভিতরে যে ফার্স্ট হবে তারে আমার খেলাফত আমি দিয়ে যাব। ওসমান হারুনি খেলাফত দেওয়ার জন্য এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন, এ মুসল্লিরা, তোমরা কয়জন আমার পিছনে এশারের নামাজ পড়েছ? বলো। তুমি পড়েছো? বলে হ, তুমি পড়েছো। তোমরা কয়জন? এশারের নামাজের সালাম ফিরায়া ওসমান হারুনি মুসল্লিদেরকে বলে, তোমরা কয়জন 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 বলো। একজনে গণা দিল, 1 2 3 4 5 6 7 8, এইভাবে গমতে গমতে 18 জন মুসল্লি পাইলেন। 18 জন মুসল্লিকে উসমান হারুনি ডাক দিয়া কয়, আজকে তোমাদেরকে আমি একটা গোপন কথা বলবো, মারিফত কথা বলবো। এই কথাটা তোমরাই শুনবা, অন্য কাউকে বলতে পারবা না। যে জানায়া দিবা সে কিন্তু জাহান্নামে যাইবা, এটা তোমাদের পক্ষে, তোমাদের উপরে শর্ত। আমি আজকে গোপন কথা বলতেছি, ভালো করে শোনো। তোমরা যারা এশারের নামাজ পড়েছো,
তোমরা যদি আজকে আমার পেছনে ফজরের নামাজ পড়ো, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে কারোর জন্য সুপারিশ করতে বলে, আজকে ফজরের নামাজ যারা পড়বে তাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। যারা ফজরের নামাজ পড়বে এদের আমি সুপারিশ করব। 18 জন মুসল্লি খুশি হয়ে গেছে। হায়রে আমাদের হুজুর আজকে কত বড় কথা বলছে। আজকের ফজরের নামাজ যারা পড়বে এদের পক্ষে হাসরের ময়দানে আমাদের ওস্তাদ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমাদের ওস্তাদ তো নিঃসন্দেহে আল্লাহর ওলি। এবার সবাই খুশি হয়ে গেছে। মনে মনে ভাবে আজকে শুধু আমরা কেন একা জান্নাতে যাব, একা কেন সুপারিশ পাবো? আমাদের বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, সবাইকেই না আমরা আজকে ফজরের নামাজে উস্তাদের পিছনে দাঁড় করায়া দেব। সবাইরে নিয়ে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। আবার মনে মনে চিন্তা করে না, হুজুরে বলছে আমাদেরকে 18 জন ছাড়া। এই কথা যদি অন্য কেউ জানে, যে জানায়া দেবে সে কিন্তু জাহান্নামেও যাওয়া লাগতে পারে। ওই কথাটা মনে করে আর এখন কাউকে বলবে এমন মনোভাব থাকে না। ওসমান হারুনি বলে সবাইরে বলতেছে বাড়িতে যাও, যাও তোমরা সবাই বাড়িতে চলে যাও। সবাই বাড়িতে চলে গেছে। বাড়িতে যে এখন কেউ ঘুমায় না, বিবির সাথে শুয়ে আছে, কয় না কোনো ঘুমায় না। বাবা তার সন্তানের সাথে শুয়ে আছে কিন্তু ঘুমায় না, কোনো কথাও বলে না। কখন ফজরের নামাজের আজান হবে আর খাজা ওসমান হারুনির পিছনে এসে তারা নামাজ পড়বে, ওই চিন্তায় সারা রাত তারা ঘুমায় নাই, না ঘুমায়া জাগ্রত ছিল। ঘুমায় না। ইন্টারভিউ চলছে, কি চলছে কথা কন না, কি চলছে? ইন্টারভিউ। ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন কেমনে মঈনুদ্দিন হইল এই কথাটা আমি বলতেছি। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আশারের নামাজ পড়া বাড়িতে যায় নাই, মুসল্লিদেরকে পাঠা দিছে বাড়িতে যা, মসজিদে থাকবি না। সবাইরই বাড়িতে পাঠা। আবার ওসমান হারুনি মুসাল্লার মধ্যে বসে আছে। ফজরের আজান হইল। আস্তে আস্তে করে মুসল্লিরা মসজিদের ভেতরে ঢোকা শুরু করলো। ওসমান হারুনের সামনের মুসাল্লায় দাঁড়ায় বলে একামত দাও, পিছনে তাকায় না, বলে একামত দাও। একামত হলো। লম্বা সূরা কেরাত দিয়া নামাজ পড়াইল। ফজরের নামাজের লম্বা সূরা কেরাত দিয়া নামাজ পড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালাম পিরায়া পিছনের দিকে তাকায় দেখে পুরাটা মসজিদ মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে, বারান্দা মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে, রোড ঘাট পর্যন্ত আজকে ফজরের নামাজে মুসল্লি ভরপুর হয়ে গেছে। মনে মনে খুশি, উপরে বুঝাইতেছে আমি খুশি না। ইন্টারভিউ প্রশ্ন এক, উত্তর আরেক, তার নাম কি? ইন্টারভিউ। ওসমান হারুনি বলে কি ব্যাপারে মুসল্লিরা এত মুসল্লি কিন ফজরে এত মুসল্লি হয় না, কারণ কি? কি ব্যাপার তোমরা আমার পিছনে আশারের নামাজ কে কে পড়লা বলো? এ তুমি পড়েছো বলে হ্যাঁ, তুমি পড়েছো বলে হ্যাঁ, তুমি পড়েছো বলে হ্যাঁ, তুমি পড়েছো বলে হ্যাঁ। কিরে কি বলছিলাম? কয় ফজরের নামাজ পড়লে আল্লাহ যদি হাসরের ময়দানে আপনার সুপারিশ করার কথা বলে, ফাস্কের ফজরের মুসল্লিদের জন্য সুপারিশ করবেন। বলে শর্ত ছিল কি? বলে আপনার এই কথাটা যে জানায়া দিবে তার জন্য সুপারিশ হবে না, সে কিন্তু জাহান্নামে যেতে হতে পারে, কেননা সে আমানতের খেয়ানত করবে। কে রে? এ তুমি পড়েছো বলে হ্যাঁ, তুমি পড়েছো বলে হ্যাঁ। তুমি যদি এশারের নামাজ পড়ে থাকো আর আমি যে বলেছিলাম কাউকে জানাইবা না এমন ঘোষণাটা দিয়েছিলাম, এত মানুষ কোত্থেকে আসলো আমি তো জানাই নাই, তোমরা জানাইছো কিনা? কয় না আমরা জানাই নাই। তুমি জানাইছো? কয় না। তুমি জানাইছো? কয় না। তুমি জানাইছো? কয় না। তুমি জানাইছো? কয় না।
এক এক করে 17 জন মুসল্লি অস্বীকারে গেল, হুজুর গো আমরা জানাই নাই, জানায়া কি আমরা আপনার সুপারিশ থেকে বঞ্চিত হব নাকি? সেই জন্য নিজের বেহেশত নিজে যাব, অন্য কাউকে জানায়া জাহান্নামে যেতে চাই না। আমরা জানাই নাই। খাজা ওসমান হারুনি এক এক করে 17 জন মুসল্লি থেকে স্বীকৃতি নিল, কেউ জানায় নাই। ওসমান হারুনি দেখে পিছনের সারিতে একটা যুবক মাথার মধ্যে রুমাল দিয়া চুপ করে দাঁড়ায় আছে, কোনো কথাবার্তা বলে না। ওসমান হারুনি ডাক দেয়া, ও বেটা তোমার নাম কি? তুমি কোনো কথাবার্তা বলতেছ না, একবারে চুপচাপ আছো, তুমি কি মানুষদেরকে জানায় দিয়ে আসছো নাকি? রুমালের ভিতর থেকে ছোট্ট করে জবাব দেব, ওস্তাদজি আজকে রাতের বেলা সব মানুষদেরকে আমি দাওয়াত দিয়া বলেছি, আজকে রাত্রে ঘুমাইস না, কপাল যদি খুলতে হয়, জান্নাত যদি পেতে হয়, আমার উস্তাদের পিছনে যায়া তোরা ফজরের নামাজে শামিল হয়ে যা। কিরে বেটা তোর নাম কি? রুমালের ভিতর থেকে বলে, উস্তাদজি আমার নাম হলো মাইনুদ্দিন। কিরে মাইনুদ্দিন, তুমি মানুষদেরকে কেন দাওয়াত দিয়া, কেন তাবলীগ করে আমার পেছনে দাঁড় করা দিলা, কারণটা কি? উস্তাদজি গো আপনি যে ঘোষণা দিয়েছেন ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবে, ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবে, আপনার ঘোষণাটা শুনেই আমি বুঝে ফেলেছি কোন কথা আপনি বলছেন। আপনার সাথে যদি আমি কোনো বেয়াদবি করে থাকি, আপনি আমাকে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আমি জানি একটা মানুষ যদি আমার দ্বারা জান্নাতের টিকিট পাওয়া যায়, এটা হলো আমার মাইনুদ্দিনের দ্বারা সবচেয়ে বড় আমল। আমি সেই কথা চিন্তা করে করে এতগুলো মানুষকে যদি আমি দাওয়াত দিয়া নামাজে না দাঁড় করায়া দেই, এই সব মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে যায়। এতগুলো মানুষগুলো যে আমি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের টিকিট ধরাই দিতে পারি, আমি আল্লাহর কাছে পছন্দের হব। কোরআন হাদিসেতে এমন কথা কোথাও নাই যে মানুষকে নামাজের দিকে ডাইকো না, নামাজের দিকে ডাইকো না, একাই তুমি জান্নাতের ভিতরে যাইবা, এমন কথা তো কেউ বলে নাই। আমার মনে হয় আপনার কথাটার ভিতরে কোনো রহস্য আছে, আমি বুঝতে পেরেছি। সেই জন্য আপনার সাথে যদি আমি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেবে। কিন্তু আমার এক রাতের মেহনতের কারণে এতগুলো মানুষ জান্নাতের মালিক হয়ে গেছে আপনার কথা অনুযায়ী। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলে, 18 জন মুসল্লি তারা নিজেরা নামাজ পড়েছ নিজেরাই জান্নাতে যাওয়ার জন্য, তোমরা নিজেরা আমল করতেছ, নিজেরা জান্নাতে যাইবা। এই জাতির কোনো চিন্তা নাই তোমার মাথার ভিতরে, এই জাতিকে জান্নাতে নেওয়ার কোনো ফিকির নাই তোমাদের ভিতরে। কিন্তু তোমাদের চাইতে সবচেয়ে বয়সে ছোট, তার নাম হলো মাইনুদ্দিন। এই মাইনুদ্দিন চিন্তা করেছে একা একা নিজে বেহেশত যাবে না, সব মানুষদেরকে নিয়ে আসে জান্নাতে যাবে। কিন্তু আমার তো জান্নাতে দেওয়ারও নেওয়ারও কোনো ক্ষমতা নাই। নামাজের তালিম দিয়া সে নামাজে মানুষদেরকে দাঁড় করায়া দিয়েছে, আমলটা আমার কাছে সবচেয়ে ভালো হয়ে গেছে। আমি তো একটা ইন্টারভিউ করেছিলাম, কে নিজে নিজে আমল করে জান্নাতে যেতে চায় আর কে 10 জনকে নিয়ে জান্নাতে যেতে চায়। এই গুণটা তোমাদের ভিতরে পাই নাই, সেই জন্য তোমাদেরকে আমি খেলাফত দেব না। মাইনুদ্দিনের ভিতরে আমি পেয়েছি, আমার খেলাফত আমার দায়িত্ব আমি মাইনুদ্দিনের কাছে দেয়া যেতে চাই। ওসমান হারুনি বৃদ্ধ মানুষ, 18 বছরের যুবক মাইনুদ্দিনকে বুকের সাথে জড়াইয়া ওসমান হারুনির মাথার পাগড়ি রুমাল সব মাইনুদ্দিনের মাথার উপরে দিয়া আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, মালিক এই যুবককে তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও।
তার ভিতরে আমি যে গুণ দেখেছি, মানুষদেরকে জান্নাতের দিকে সে নিতে চায়, জান্নাতের দিকে নিতে চায়। আমার তো এই গুণটাই দরকার। এই গুণ যার ভিতরে থাকবে এমন মানুষের তো আমি খুঁজছি। 17 জনের ভিতরে এমন গুণ পাই নাই, মাইনুদ্দিনের ভিতরে আমি এই গুণটা পেয়েছি। এ মাইনুদ্দিন, তোমার আমি খেলাফতের দায়িত্ব দেয়া গেলাম, তোমার জন্য আমি দোয়া করে গেলাম। ওই উসমান হারুনি উস্তাদের দোয়া আল্লাহ পাক কেমন ভাবে কবুল করছে, মাইনুদ্দিনের মেহনতের কারণে। এই ভারতবর্ষের ভিতরে মাইনুদ্দিন এমন ভাবে মেহনত করেছে, খাজা মাইনুদ্দিন হিন্দুদেরকে কালেমার দাওয়াত এমন ভাবে দিয়েছে, ওই মাইনুদ্দিনের দ্বারা লক্ষ লক্ষ হিন্দুর বাচ্চা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। খাজা মাইনুদ্দিনকে বুঝছেন তো? কিন্তু যারা খাজা মাইনুদ্দিন জপে, ওযু নাই, নামাজ নাই, গোসল নাই, হাই হাই হাই। আর মাইনুদ্দিন কেমনে মাইনুদ্দিন হইল? বোকা এটা জানিস না? আর খাজার নামে এত বদনাম করো, কুচ্ছারটাও, গান গাও, কি আকাশ কাঁপছে, জমিন নাচছে, কি না কিতা করছে, ই একটা অপবাদ খাজার নামে দেয়। খাজার জীবনীতে কোথাও আপনি পাইবেন না খাজা মাইনুদ্দিন চিশতি গান তবলা বাজাইছে, একটা দেখাইতে পারবেন না। বানোয়ার। যদি কেউ সঠিক ইতিহাসটা আমাকে দেখাইতে পারে, আমি এই ময়দানে আর ওয়াজ করব না। যদি কেউ দেখাইতে পারে, ইতিহাস নিয়ে না। যিনি কোরআনের 30 পারা হাফেজ ছিলেন, তাহাজ্জুদের নামাজের যার কায়দা নাই, সেই মাইনুদ্দিনের নামে বদনাম কয়, খাজা মাইনুদ্দিন চিশতির নামে বদনাম কয়। আরে আমরাও তো চিশতিয়া সাবরিয়া তরিকার একজন মানুষ, আমাদের গায়ে লাগে একজন হক্কানি আল্লাহর ওলির নামে এই সমস্ত ফাড়ারা কেমনে বদনাম করে। খাজা মাইনুদ্দিন 30 পারা কোরআনের হাফেজ। তোমারে যদি শোয়াইয়া পারায় কতক্ষণ সূরা ফাতিহা বাইরিব না মুখ দিয়া? তুমি এইসব খাজার বক্ত দেখাইতা, এটা বক্ত না, খাজার নামে কিডন্যাপ করে তুমি দুনিয়া ইনকাম করতেছো। কথা বলো ঠিক কিনা? এর জন্যই খালি কইব, হ্যাঁ হেনে গেলে এইটা হয়, হেনে গেলে এইটা হয়। এক লোক আমার হুজুর আপনারা মাজারে যাইতে নিষেধ করেন করে। আমি কে নিষেধ করছে কেন? আপনি যাইবেন, সমস্যা? হ্যাঁ, আপনি এখানে চাইবেন না, মাজারওয়ালা কিছু দিতে পারবে না। কবরে যিনি আছে উনি একদম অসহায় আছে, উনি আপনারা কি দিবে? আমরা যদি কিছু পাঠাই ওনাকে, ওনার কবরে যাবে, উনি কি আমাদেরকে কবর থেকে কিছু দিতে পারবে? আমরা শাহজালাল চিশতি রহমাতুল্লাহ, শাহজালাল ইয়ামানের জন্য আমরা দোয়া করব, আল্লাহ ওনার কবরটাকে আপনি নূরে নূরান্বিত করে দেন। এই দেশে যত আউলিয়া আছে, যত বুজুর্গ আছে, যত আল্লাহর ওলি আছে, সবার জন্য আমরা দোয়া করব, জিয়ারত করব। কিন্তু তাদের কাছে আমরা কিছু চাইলে তারা দেব? কথা বলেন না, দিবে? মাজার কেউ বিরুদ্ধে না, কেউ কেউ কয় হুজুর আপনারা নিষেধ করেন কেন সাবার জন্য? আমরা তো ছায়া কি করে, আমরা তো মাজারে ছায়া ভাই, আপনারা নিষেধ করেন উঠে। আরে ভাই, কিছু জিনিস আছে খাইলে খাওয়া যায় না, লইলে লওয়া যায় না, দেখলেই দেখা যায় না, ধরলেই ধরা যায় না। কথা কোন ঠিক? চুরি করলে টাকা হয়নি, চুরি করলে টাকা হয় না, ব্যবসা করলে হয়নি। আপনি কোনটা করবেন? চুরি করে আরো টাকা বেশি। বুঝা গেল চুরি করা ভালো না, চুরি করলেও টাকা হবে, চুরি করলেও আমার টাকা হবে, কিন্তু চুরি করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। ব্যবসা করে টাকা কামাও, ওইটা আল্লাহর আদেশ। কথা বলেন ঠিক কিনা? বিয়া করে যদি বউর লোকে থাকে, বাচ্চা হয়নি, জিনা করলে হইব নি? কথা কয় না দি? তাহলে বিয়া করলে হইব, জিনা করলে হইব, আপনি কোনটা করবেন? ভালো মানুষের বাচ্চারা জিনা করে বাচ্চা নিত না, বিয়া করে বাচ্চা নিব। কথা বলেন ঠিক কিনা? দুইটাই হয়, একটা আল্লাহর আদেশ আর একটা আল্লাহর নিষেধ। শুয়োরের মাংসে চর্বি আসেনি? কথা কয় না দি? গরুর গোশতে 14 ডবল বেশি, কিন্তু আপনি শুয়োরের মাংস খাইবেন না গরুর গোশত খাইবেন? বুঝা গেল ভিটামিন বেশি থাকলে ওইটা খাওয়া যাবে না, ওইটা আল্লাহর নিষেধ। আর গরুর গোশত খাও, এটা আল্লাহর আদেশ। কথা বলেন।
একটা বিস্কুট নিছেন, সকালবেলা খুব খিদা লাগছে, তো একটা বিস্কুট নিয়ে একটা ভিজাইছেন দুধ দিয়া আর একটা ভিজাইছেন মুদ দিয়া। কথা কয় না দি, কোনটা খাইবেন? কে হেটাও তো ভিজছে, হেটা খাইবেন না কে? আপনার উদ্দেশ্য তো ভিজায়া খাওন, একটা ভিজাইছেন দুধ দিয়া আর একটা ভিজাইছেন মুদ দিয়া, খাইবেন কোনটা? ভালো মানুষের বাচ্চারা দেখবো জানা ভিজলেই খাওয়া যাবে না, দুধেরটা খাবো মুতেরটা খাবো না। কথা বলেন ঠিক কিনা? আপনি মাজারে গেল আপনার নিয়ত ফুরা হইব, ফিরের কাছে চাইলেও আল্লাহ দিব, মাজারে গিয়া চাইলেও আল্লাহ দিব, দরগাত গিয়া চাইলেও আল্লাহ দিব, দুর্গাত গিয়া চাইলেও আল্লাহ দিব, জমিনে গিয়া চাইলেও আল্লাহ দিব, মসজিদে গিয়া চাইলেও আল্লাহ দিব। একটা হচ্ছে আল্লাহর আদেশ আর ওইগুলো হয়েছে আল্লাহর নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানেই পরীক্ষা করে, তুই কনে যাস আমি দেখি। কথা বলেন ঠিক না? তুই যাস কনে এটাই তো আমি দেখবো। যে মানুষ শিরিক করতে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে, সেও দুনিয়াতে আরামে চলে, কিন্তু তার আরামটা তার দিলটারে শক্ত করে দেয়। এই দিল দিয়ে কান্না হয় না, এই দিল পাষাণ হয়ে যায়। আর যে নীতির উপরে থাকে, হালালের উপরে থাকে, শিরিক মিশ্রণ করে না, তার দিলের ভিতরে আল্লাহ পাক নরমিয়তা পয়দা করে দেয়, শান্তি পয়দা করে দেয়, অল্পের ভিতরে আল্লাহ বরকত দান করে দেয়। আপনি কি আপনার দিল শক্ত করবেন না নরম করবেন? শক্ত করবেন না নরম করবেন? কেমনে? আল্লাহ পাক বলেন কাদের দিল শক্ত আর কাদের দিল নরম তোমরা এটা নির্ণয় করতে পারবা। কার দিলের ভিতরে শিরিক ঢুকে রয়েছে আর কার দিলের ভিতরে গুনাহ নাই, গুনাহ থেকে মুক্ত আছে, এটা নির্ণয় করার তোমাদের চাবিকাঠি আমি দিছি। কি জানো? আপনারা অনেকজন সিলেট ঘুরতে যান না? কথা কই নাকি? জান না? মাধবকুণ্ডে একটা ঝর্ণা আসেনি, পাহাড়ে ঝর্ণা, পানি নামে, পানি নামে না? আমাদের এক হুজুর ওই পাহাড়ের ওখানে যায়া এক লোকের জিজ্ঞাসা করলো, ভাই এই যে পানি আসতেছে কই থেকে আসে? কয় আমার বাপে ওইখানে ছিল, আমি ওইখানে বাড়িঘর, আমার বয়স আজকে 60 বছরের মতো, আমার 60 বছর বয়সে আমি দেখতেছি এইভাবে পানি পড়তেছে পড়তেছে, কইতেই আমার বাপেও জানে না, আমিও জানি না, কই থেকে পানি আসতেছে আমি জানি না। তখন হুজুর বলল, আমার কোরআনের একটা আয়াতের কথা মনে হয়ে গেছে। কোরআনের আয়াত আল্লাহ বলছে, ও মানুষ, ও মানুষ, তোমাদের দিলগুলো পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে, জানো? এই পাথরও আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। পাথর কি করে? আল্লাহর ভয়ে কাঁদে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আচরণ দেখে আশ্চর্য হয়ে যায়। মানুষ, তুমি কি চিন্তা করো না? তুমি কি তোমার নিজের নিয়ে গবেষণা করো না? এ মানুষ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমাকে দুনিয়াতে কেউ দেয় না, একমাত্র আমি দিছি। কথা বলেন, হাত দিল কে? পা দিল কে? চোখ দিল কে? কই তো ঠিক, কিন্তু দিল দিয়া বিশ্বাস করি না। এ চুল আমার কথা শোনে না, চোখ আমার কথা শোনে না। আমার সাথে আমার চোখ আছে, কিন্তু আমার কথা আমার চোখ শোনে না। এই চুল আমার মাথার ভিতরে আছে, চুল আমার কথা শোনে না। এই হাত আমার সাথে আছে, হাত আমার কথা শোনে না। এই পা আমার সাথে আছে, পা আমার কথা শোনে না। বলে হুজুর এটা কেমন কথা? এ ভাই, এই সমাজের কোন মানুষ তার চুলগুলো সাদা হয়ে যাক সেটা চায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ চায় আমার চুলগুলো সাদা হোক? কেউ চায়? কেউ চায় না আমার চুলগুলো সাদা হোক, কেউ চায় না। কোনো বুড়ায় চায় না আমার সাদারিগুলো সাদা হোক, এমন কেউ চায় না। সবাই চায় কালো থাকুক, কালো থাকুক। সাদা হওয়ার পরেও মিন্দি টিন্দি কিছু লাগায় তারা কালো করে রাখতে চায়। বোঝা গেল সাদা হইতে উনিও দেয় না। কথা কোন ঠিক না? যতই আমি না চাই, যতই আমি না চাই, আল্লাহ কয়ে বুড়া, এই দাড়ির মালিক তুমি না, এই চুলের মালিক তুমি না।
যত চেষ্টা করো চুলগুলো তুমি কালো করে রাখতে পারবা না। আমি আল্লাহ কিছুদিনের জন্য তোমাকে দিয়েছি, তুমি এটা জানো না কেন? আস্তে আস্তে করে আমি আল্লাহ বারে বারে পাকায়া পাকায়া আমার কাছে নিয়ে আসতেছি। তুমি বুঝো চুলের মালিক তুমি না, দাড়ির মালিক আমি তুমি না। এই দাড়ি এবং চুল আমি আল্লাহ তোমাকে দান করেছি। রাহমাতুল লিল আলামিন বলে, বান্দা তোমার চোখের মালিক তুমি না। যদি আমি আপনি চোখের মালিক হতাম, এই চোখের মধ্যে তো পাওয়ারের চশমা লাগাইতাম না। তারপরেও আমার চোখের পাওয়ার আস্তে আস্তে করে নিয়ে যায়, চলে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, কিছুদিনের জন্য তোমার চোখে আমি আল্লাহ পাওয়ার দিয়েছিলাম, আবার আমার পাওয়ারটা আমার কাছে আমি নিয়ে আসতেছি। বুঝো বুঝো এই চোখের মালিক তুমি না, তুমি না। তোমার শরীরের মর্দমে শক্তি এখন এমন আছে, আবার কিছুদিন পরে থাকবে না। আল্লাহকে এটাও তোমার না, আমি আল্লাহ তোমাকে কিছুদিনের জন্য দিয়েছি। তুমি যদি বুঝতে পারো এগুলির মালিক তুমি না, আমার আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়েছ। যদি তুমি বুঝো, তোমার দিলটাকে নরম করে তুমি পাথরের মতো শক্ত করো না, নরম করো, নরম করো। আমার আল্লাহকে তুমি চেনো। আমার ভয়ে যখন নাকি তোমার চোখ দিয়া পানি বের হবে, তোমার পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ আরে তোমারে আমি বানাইছি, তুমি এত নামি করে বানাইলাম। এ মানুষ তুমি নিজে নিজে কেন চিনো না, কেন চিনো না? যেই মানুষটা তার নিজের চিনে না, সেই মানুষটা তার আল্লাহকেও চিনে না। যেই মানুষ তার নিজের চিনে, সে আল্লাহকেও চিনে। যেই মানুষ আল্লাহকে চিনে, সে তার নিজেকেও চিনে। আমার আপনার ভিতর আল্লাহর পরিচয় নাই, আমার আপনার ভিতরে আমার নিজের পরিচয় আমি জানি না। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ আমার যখন তুমি না চিনো, তোমার দিলটা তখন পাথরের চাইতে শক্ত হয়ে যায়। তুমি দেখো রে মানুষ, পাথর আল্লাহ বলেন পাথর হইল তিন প্রকার। এক প্রকারের পাথর আছে একদম ফেটে তার ভিতর থেকে পানি বের হইতেছে, ঝর্ণার মতন পানি বের হইতেছে তার ভিতর থেকে। কেন জানো? ওই পাথর আমার আল্লাহর ভয়ে কাঁদতে থাকি। আরেক প্রকারের পাথর আছে, সেই পাথরের ভিতর থেকে অল্প অল্প করে পানি বের হয়। এই পাথর আমার আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। কেন জানো? মানুষ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আমি আল্লাহ পাথরগুলোকে লাকড়ি বানাইছি। মানুষকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আল্লাহ পাথরকে লাকড়ি বানাবে। পাথরকে লাকড়ি বানায়া জাহান্নামের আগুনে আমাকে আপনাকে পোড়াইবে। সেই জন্য পাথরগুলো আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহ আমারে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন, আমাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন, আমাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন। আমি সেদিন কেমনে জ্বলবো, কেমনে জ্বলবো? আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদতে থাকি। পাথর কাঁদে। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ আমার ভয়ে পাথর কাঁদে, কিন্তু তোমার কলিজা, তোমার দিল পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে। আমার মালিকের ভয়ে তোমার চোখ থেকে পানি বের হয় না, আমার আল্লাহর ভয়ে তোমার চোখ থেকে পানি বের হয় না। আরে মানুষ, তুমি যদি রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় দেখো, নবীজি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে কাঁদতে থাকে, রুকু দিয়া কাঁদতে থাকে, সেজদা দিয়া কাঁদতে থাকে। রাহমাতুল লিল আলামিন প্রিয় সাহাবীরা দিনের বেলা নবীজির সাথে থাকে, রাতের বেলা সাহাবীরা কোন আমল করে আমার রাসূল তাদেরকে ইন্টারভিউ করব, চেক করব। নবীজি সিদ্ধান্ত নিল সব সাহাবীদেরকে তো আমল চেক করার কোনো সুযোগ নাই। আমার ডাইনে থাকে আবু বকর, আমার বামে থাকে ওমর। এই দুই সাহাবীকে আমি চেক করব, তারা রাতের বেলা কেমন করে ঘুমায়, কোন আমল করে। নাক ডেকে ঘুমায় না, তারা রাতের বেলা আমল করে। নবীজি আস্তে আস্তে করে লাঠি ভর করে করে পয়গম্বর শেষ রাতে চলে গেলেন সিদ্দিক আকবরের বাসায়।
আবু বকরকে রাতের বেলা ঘুমায় না, আবু বকর আল্লাহর দরবারে কান্নাকাটি করে না, কোনো আমল করে। এটা দেখার জন্য নবীজি আস্তে আস্তে করে আবু বকরের বাড়ির দিকে চলে যায়। আবু বকরের বাড়ির দিকে যায় পয়গম্বর দেখতে পাইলেন আবু বকর সেখানে নাই। রাহমাতুল্লিল আলামিন আবার মসজিদে নববীর দিকে চলে গেল। সেখানে যা দেখে আবু বকর মসজিদে নববীর এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আর তার চোখ থেকে পানি গড় গড় করে পড়তেছে। রাহমাতুল্লিল আলামিন আবু বকরের জন্য হাত উঠায় দোয়া করলেন, মালিক, এই আবু বকর तमाम দুনিয়ার ইমানদারের চাইতে তোমার কাছে আরো বেশি দামি। সেই আবু বকর রাতের বেলা ঘুমায় না, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। নবীজি আবু বকরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আবু বকরের কান্নাগুলো শুনতেছি। বকরির বাচ্চার মতো ফেল ফেল করে রাতের বেলা আবু বকর কান্না করে রাহমাতুল্লিল আলামিন আবু বকরের চোখের পানি দেখে শুধু আল্লাহর দরবারে দোয়া করতেছে, আয় আল্লাহ, আবু বকর তো রাতের বেলা আরামে ঘুমাইতে পারতো, তোমার ভয় আবু বকর কান্না করতেছে, তোমার ভয় আবু বকরের চোখের মধ্যে পানি চলে আসছে। আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া করতেছি, আবু বকরকে আমাকে যেমন তুমি ভালোবাসো, আবু বকরকে তুমি তেমন ভালোবাসো। আল্লাহ পাক আমার পয়গম্বরকে জানাই দিয়েছেন, ও রাহমাতুল্লিল আলামিন, আপনার আবু বকরের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খোলা রেখে দিয়েছি। আরে সাহাবী হয়া এত বড় নামি দামি মর্যাদাবান হয়ে রাতের বেলা কান্না করে আল্লাহর দরবারে চোখের পানির এত দাম। এ মানুষ, আমি তুমি কাঁদি না, আল্লাহর কাছে পাথর পর্যন্ত কাঁদে, গাছ পর্যন্ত কাঁদে। বিজ্ঞানীরা মহাশূন্যে গেছে, তারা মহাশূন্যে গেছে, আকাশ পাড়ি দিবে, আকাশের চাঁদের দেশে যাবে। যেই বিজ্ঞানী দুনিয়া থেকে সর্বপ্রথম শূন্য আকাশে গেছে, চাঁদের দেশে গেছে, মহাশূন্যে যাওয়ার পর বিজ্ঞানী মহাশূন্যে যাওয়ার পর সেখানে যায় উনি একটা আওয়াজ পাইল। ওই আওয়াজটা টেপ রেকর্ডার করে সেখান থেকে নিয়ে আসলো। ওখান থেকে টেপ রেকর্ডার নিয়ে আসার পরে দুনিয়াতে আসার পর সে গবেষণা করতেছে এটা কিসের আওয়াজ হতে পারে। সব বিজ্ঞানীরা বসে বসে মহাশূন্যের চেয়ে কান্নার আওয়াজ, মহাশূন্যের সে আওয়াজটা তারা গবেষণা কইরা বের করছে। ওই আসমান, সাত আসমান এবং মহাশূন্য যে আছে, এটা কান্নার আওয়াজ, একমাত্র কান্নার আওয়াজ। তারা গবেষণা করে বলছে এই আসমান জমিন যে সৃষ্টি করেছে, ওই আসমান জমিনওয়ালার জন্য তারা কান্না করতেছে। টেপ রেকর্ডার করছে। একটা স্থান আছে মহাশূন্য, আসমান এবং জমিনের নিচে মহাশূন্যের একটা জগৎ, মহাশূন্য। ওখানে বিজ্ঞানীরা ঘুরে ঘুরে দেখছে এখানে কি আছে, শুধু কান্নার আওয়াজ পাইছে, কান্নার আওয়াজ। আর এই কান্নাটা তারা দেখছে এমন ভাবে কোনো মানুষ কাঁদে না, কোনো পশু কাঁদে না। তারা বুঝে ফেলছে এই আসমান যে সৃষ্টি করেছে তার জন্যই এই মহাশূন্য কাঁদতেছে। আল্লাহ কোরআনে বলে, মানুষ তোমার অন্তর পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে, তুমি কাঁদো না। পাথর কেঁদে কেঁদে আমার দরবারে তারা ক্ষমা চাচ্ছে, যাতে করে তাদেরকে যেন জাহান্নামের আগুনে আমি না জ্বালাই। এজন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, মানুষের দিলগুলো যখন নাকি পাথরের চাইতে আরো শক্ত হয়ে যায়, মানুষের দিলগুলোর ভিতরে তখন কোরআনের ভয় থাকে না, আল্লাহর ভয় থাকে না। আর আল্লাহ পাক বলে এমন মানুষের সংখ্যাই পৃথিবীতে বেশি হবে। সেজন্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, আমি কসম করে বলতেছি, জানো দুনিয়াতে জাহান্নামের সংখ্যাই বেশি হবে, জান্নাতি মানুষের সংখ্যা কম হবে। আমার কথা না। আজকে বলেন আপনি তুলনামূলক মসজিদে কি লোকজন বেশি নাকি বাহিরে লোকজন বেশি? অথচ আল্লাহ জান্নাতের জন্য শর্ত করছে নামাজ পড়াটাকে। তাহলে কম সংখ্যক লোক যদি জান্নাতি আমলে পাওয়া যায়, তো আমরা আল্লাহর এই কথার সাথে বুঝতে পারি কম সংখ্যক লোক মসজিদে আছে আর এই ওয়াদা জান্নাতের সাথে আছে, তাহলে জান্নাতি মানুষের সংখ্যা পৃথিবীতে কম। বলেন পৃথিবীতে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বেশি নাকি মুসলমান বেশি?
বেঈমান বেশি। আর এই বেঈমানরা একদিন না একদিন তারা জাহান্নামেই যাবে, জান্নাতে যেতে পারবে? তাহলে জাহান্নামের সংখ্যা বেশি। কোন ধরনের মানুষগুলো জাহান্নামী হবে সেই কথাগুলো আল্লাহ এই আয়াতের ভিতরে ধরে তুলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহকে অবশ্যই 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 জাহান্নামের ভিতরে যাবে, জিন এবং ইনসানের ভিতর থেকে জাহান্নামী হবে বেশি। কোন ধরনের জিন এবং ইনসানটি এটাও আল্লাহ পরে এই আয়াতের পরে আবার উল্লেখ করে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলতেছে যে মানুষগুলো জাহান্নামী হবে এদের চোখ আছে, কান আছে, দিল আছে। এই কান দিল থাকার পরেও দেখবা ফজরের আজান হইতেছে, আমি আল্লাহ কইতেছি তোকে সফলতা, তোকে কল্যাণ, তোকে যা লাগবে আমি আল্লাহ দিমু, তোরা মসজিদে আয় আমার সাজদা দিয়ে আমি আল্লাহ সফলতার জন্য তোদেরকে সাজদা নাজিল করেছি, তোদেরকে সাজদা দিয়েছি। এদিক দিয়ে আজান হইব আর এই গাদাগুলো জাহান্নামী মানুষগুলো ল্যাব গাই দিয়া ঘুমাইতে আরো তারা মজা পাইব। কথা বলেন এরম আছে না? না। তাহলে এই সংখ্যা কি বেশি না কম? এই সংখ্যাটা বেশি, আর এই বেশিটাই জাহান্নামের সাথে মিল আছে। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ তোমাদের কাছে এরা হইল মানুষ, আর আমার কাছে এরা মানুষ না, এরা হইল আমার কাছে সাইরিফাওয়ালা জানোয়ারের মতো। আমার হুজুরের কথা না, কোরআনের কথা। কার কথা? এটা ব্যাখ্যা না, বিশ্লেষণ না, তাফসীর না, ডাইরেক্ট কোরআনের আয়াত। কোরআনের কি? আল্লাহ আমরা তো মানুষ কই, বেনামাজিরে মানুষ কই, আল্লাহ নিজেই কইছে মানুষ না। আল্লাহর হুকুম যে মানে না তার মানুষই আল্লাহ কয় না। কি কইছে আল্লাহ? উলাইকা কাল আনআম। পেয়ারা হইল সাইরফাওয়ালা জানোয়ার। কয় ফালা? সাইরফাওয়ালা জানোয়ারের মতো তারা। বাল হুম আদাল। জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট তারা। দেখবেন মানুষ জানোয়ারে যেই কাজ না করে মানুষও সেই কাজ করে। একটা গরু আর একটা গরুরে মাইরা ফেলছে আপনাকে নবীনগরে, এমন খবর আইছে। কথা কনে দেয়াইছে। একটা ছাগল আর একটা ছাগলের মেরে ফেলছে, এমন পত্রিকায় কোন খবর আইছে? একটা সাপ আর একটা সাপের মেরে ফেলছে, এমন খবর আইছে? একটা মুরগি আর একটা মুরগিরে মারছে, এমন খবর আইছে? আয় নাই। কিন্তু আমরা পেপার পত্রিকায় এমন খবর পাই এক মানুষে আরেক মানুষের মেরে ফেলছে। আছে না? না। জানোয়ারের চাইতে আরো সে নিকৃষ্ট কাজ করে। এই মানুষগুলি আল্লাহ বলে এরা মানুষ নয়, এরা চতুষ্প জানোয়ার মতো। জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, আর এই নিকৃষ্ট মানুষই হবে জাহান্নামের ভিতরে বেশি। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহকে এরাইছে গাফিল। এই মানুষটি কি? আর এই গাফিল ডিরি আমি জাহান্নামে দিই। তাহলে জাহান্নামের সংখ্যা বেশি না কম? বেশি, বেশি। দলে দলে জাহান্নামী কাজের ভিতরে আমি আপনি দেখি আমাদের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না আপনারা আমার কি মনে করেন। এখন মাঝে মাঝে দেখি ফির হুজা তো আছে, ফিরে যে খাড়ের মধ্যে ঘুমাইছে খাড়ের শুদ্ধ হুজা করে। বাইরে আফসোস লাগে। ওই জাহেলিয়াতের জমানা বর্তমানে চলতেছে। কথা বলো ঠিক কিনা? আগে মূর্তি পূজা করতো, মানে ফিরে যে খাড়ের মধ্যে শুইছে এই খাড়ের পূজা করে। কেমন তার সিরার করে, তার সিরা। আমি নাম কইলাম না, নাম কর দরকার নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। কথা বলেন ঠিক কিনা? আর এই বিষয়ে আমার মা বোনেরা খুব বেশি অগ্রগামী, বেশি অগ্রগামী। এরা মনে করে স্বামী একটা পাইছি, ইয়ারে দিয়ে কি করবো? পীর বাবার কাছে যাই, বাবার গিয়া তেল মালিশ করে, ফিরের গিয়া তেল মালিশ করে, বাবার গিয়া খেদমত করে, বাবার গিয়া গোসল করায়। স্বামীরে ভালো করে কথাও কয়ে দেখে না, স্বামীর ফায়া ধরে কোনোদিন দেখছে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কয়, যদি মানুষ ছাড়া কাউরের সাজদা করার আমি অনুমোদন দিতাম, তাইলে নারীদের জন্য আমি অনুমোদন দিতাম তোমার স্বামীরে সাজদা করো। কারে? স্বামীরে সাজদা করো। এজন্য আজকে কি নাই? যেই ফ্যামিলির ভিতরে দিন নাই, যেই ফ্যামিলির ভিতরে আল্লাহ রসুলের বুঝ নাই, যত সম্পদের মালিক হোক, এদের কপালে শান্তিও নাই, শান্তি নাই। নারায়ণগঞ্জের এক বড় ব্যবসায়ী, তো হুজুররা জানে উনি সবচেয়ে বড় ব্যবসায়ী। তো আমাদের যিনি হুজুর, উনি মসজিদের ইমাম সাহেব। তো ওই বড় লোক কোটিপতি, হ্যাঁ হুজুরের ফোন দিছে, হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। এই ছেলে, এই বসো, এই শেষ করে দিবে, এখনই শেষ করে দিব। হুজুরের ফোন দিছে, হুজুর আপনি একটু আহেন। হুজুরে চিন্তা করতেছে, আমাদের এই মহল্লার ভিতরে উনি সবচেয়ে বড় শিল্প, কিন্তু সামু এই সুযোগ হুজুরে বিশ্রাইতেছে। কেন আমগো হুজুর গো কাম হইতে এটাই, যারে আল্লাহ মাল টাল দিছে, হেঁটতে চায় মেয়ে যদি একটা মাদ্রাসা করতে পারি, তাহলে হ্যার মালের হক একটা হক আদায় হইলো, আর দিনেরও কিছু উপকার হইলো, ঠিক না? এখন এই হুজুরে খালি বাইলবারটা দিয়ে রাখছে যে কখন আমি হ্যার কাছ থেকে মাদ্রাসার লেগে কিছু সামু। তো লোকটা এসে পড়ছে, বৈশা সাইরা হুজুরের সাথে যেমন কথা জোরছে, হুজুরে খালি চাইতেছে হেদিকে নিত, আর হ্যাঁ খালি কথা কইতেছে। কথা এমন কথা বলছে, ওই লোকের দিল থেকে শুধু কষ্টের কথা, কষ্টের কথা, কষ্টের কথা, আহা দিয়া দিয়া খালি কষ্ট বাড়িতেছে। হুজুরকে বুঝলাম না। আমরা জানি উনি হইল সবচেয়ে বড় সম্মানী। কেন? ওনার সানগ্লাসের দাম 20,000 টাকা, পায়ের জুতা পরে 5,000 টাকা, যে শার্ট গায়ে দেয় শার্টের দাম 10,000 টাকা, যে স্যান্ড ব্যবহার করে 5-7 হাজার টাকার নিচে, এগুলো না। বউয়ের জন্য গাড়ি, বিবির জন্য গাড়ি, মায়ের জন্য গাড়ি, ওনার নিজের একটা গাড়ি। এই গাড়ি দিয়ে চলাফেরা করে। মসজিদের মধ্যে আমরা যা চাই তাই উনি দান করে। কিন্তু আজকে যে উনি যে কথা বলতেছি, এই কথাই বোঝা যায় এই পৃথিবীতে সবচেয়ে অভাবী এবং দুঃখী মানুষ উনি। হুজুরি কয়, উনার কষ্টের কথা আমি শুনতে শুনতে উনার কাছে আমি কিছু সামু হে সাবা ভুলে গেছি। কেন? আর ওনার সব বর্ণনার ডিটেলস দিলের আহাস হয় না, আমি বুঝতে পারছি, হায় হায় এই বেড়ার কাছে আমি সামু কি? বেড়ার দুঃখে আমি দুঃখী হইয়া আমার ভগটে যেডি আসিল হেডি দিয়াইতে তার মন চাইছিল। সমাজে বহুত মানুষ আছে এমন অভাবী। আমরা জানি সুখী, সত্যিকারে সে দুঃখী নয়, সবচেয়ে বেশি সত্যিকারে সুখী নয়, সে সবচেয়ে বড় দুঃখী। হুজুরে কয়, আচ্ছা ঠিক আছে, আমরা তো জানি আপনি সুখী, কেন আপনার এই অবস্থা? কেন? হুজুর সমাজের সব মানুষের কাছে তো বলতে পারি না, আপনারে বলি হুজুর দোয়া করেন আমার লাগে। বলে, আমার এখন রাত্র বাজে 10টা, আমার এই পুরা বাড়ি, আমার এই পুরা প্লাট, পুরা তালায় আমি থাকি। আমার মেয়েটা, আমার বিবিটা রাত 10টার পরে তারা আর ঘরে থাকে না।
মেয়ে এবং আমার বিবি তারা দুইজনে গাড়ি নিয়ে বের হয়, আবার রাতের 3টা 4টা বাজে তারা ঘরে ঢুকে। বলেন এইভাবে আমি কেমনে চলি? বলে তারা যায় কই 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 যায় আমি জানি না, আল্লাহ জানে আর হেরা জানে। যদি আমি ঘরে বেশি প্রেশার কিট করি, না বের হইতে না যাইতে, মা এবং মেয়ে দুইজনে আমার ভাবে এমন তারা করে আসে, মনে হয় তারা আমার মেরে ফেলবে। ওই লোকে বলে হুজুর কার কাছে আমি দুঃখ বলবো? তখন হুজুরে আমাদেরকে এসে বলল, দেখো সমাজে এমন মানুষ আছে, আমরা সবাইকে জানি সুখী, কিন্তু সে নিজের দুঃখে দুঃখে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। অশান্তিটা কেন হইল? 1 নম্বর অশান্তি ওনার কারণ ওনার ম্যাডাম ওনার কথা শোনে না। কথা বলেন ঠিক কি? যার ম্যাডাম তেরা বেকা পড়ছে, ওরে জাহান্নাম দেখাইয়া ছাড়ছে, আছে না নাই? আর রাসূল বলছেন, যেই ঘরের ভিতরে তোমার ম্যাডাম, তোমার স্ত্রী সুখের, নম্র ভদ্র স্ত্রীর কারণে তুমি জান্নাতের কিছু সুখ দুনিয়াতেই পেয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? আর সেটা ফইরা বসে সারছে তো। একবার আর বউ মরেছে গা পানিত ফইরা, আমরা কিন্তু নদী আছে নি, এমন নদীর মধ্যে ফইরা বেটার বউ মরেছে। এখন সব এই কথা বলে, এই কথা এখন বউ মরেছে গা পানিত ফইরা, অন্ধ সবাই যায় খুঁজতেছে, হায় 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 মারা গেল। সবাই চিন্তা করতেছে মইরা যায় গেছে গা, মইরা তো লাশ বাইসা যাইব, আর লাশ যখন বাইসা যাইব গা, তো পানি যেদিক যাইব সেদিকে তো সব, সেদিকে তো লাশ যাইব। তো পানি যেদিক যাইতেছে সব পাড়া মহল্লার ভাই ব্রাদার সবাই যায় ওইদিকে বিশ্রাইতেছে, লাশটা সেদিক গেছে, হাইরে বিশ্রাইতেছে। যার বউ মরেছে গা, হ্যাঁ উল্টা দিকে যে বিশ্রাইতেছে। সবাইকে আরে বউ মরে হেরে পাগল বানাই দিয়া গেছে, তুই পাগল হইছস, পানি হেদিক গেছে, তোর বউ মরলে তো লাশ হেদিকে না যাইবো? না লাশ হেদিক যাইতো না। কয় কে? লাশ তো হেদিকে যাইব। কারে হেদিক যাইতো না? কয় কে? 20 বছর আমার সাথে ঘর সংসার করছে, একদিন বউ সোজা দিকে যায় না, আজকে ময়রাকে সোজা যাইবো, আজ যা উল্টো হয়ে যাইবো। কেমন পাগল বানাইছে? কথা কন ঠিক কিনা? আজকে সোজা যাইব না, তাহলে এই পুরুষটারে এই মহিলাটা কত যন্ত্রণা দিছে চিন্তা করেন ঠিক কিনা? যেই নারী তার স্বামীর কথা মতো চলে না, হ্যাঁ বিদেশ আমরা যাই, আল্লাহ বাঁচাইলে আপনাদের দোয়ায় 4টা রাষ্ট্রে গেছি গতবার, সৌদি, দুবাই, কাতার, ইন্ডিয়া। ইনশাল্লাহ এই বছরও ওয়াজের পরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এটি গুরমু, আল্লাহ যদি নেওয়ায়। এখানে গেলে আমরা দেখি হায়রে মরুভূমিত কইরা এই যে আমাদের বাঙালি ভাইয়েরা এই যে কষ্ট করতেছে রৌদ্রে পুইরা, কেমনে যে পয়সা কামায়, এই পয়সা কামায় বাড়িত ফাডায়, আর এই পয়সা ফাডানোর পরে বেড টাইনের মস্তানি দেখলে আমার চোখ দিয়ে পানি আয়া পড়ে। কথা কোন ঠিক না? তোমার জামাই যে কি পরিশ্রম করে তোমার জন্য টাকা পাঠাইতেছে, এগুলা যদি তুমি দেখতা তোমার চোখ দিয়ে পানি আসতো। কথা বলো ঠিক না? কিন্তু স্বামীর সম্পদ যদি স্বামীর কথা মতো তুমি খরচ না করো, এই স্বামীর সম্পদ যদি স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে যে ভরণ পোষণ দিয়েছে, এই ভরণ পোষণ যদি স্বামীর কথা বাদ দিয়ে তোমার মন মতো যদি তুমি খরচ করো, তোমার নামাজ রোজা হজ যাকাত সব বিফলে যাবে, আল্লাহর কাছে তুমি জবাবদিহি করতে পারবে না। স্বামীর এই সম্পদ, এই আমানত রক্ষা করা নারীর উপরে ফরজ। ফরজ এই ফরজ কয়জনে পারে? কয়জনে কয়? কয়জনে করে? কুরবানি আসলে 2-3টা বকরি কিনা বাপের বাড়ি ফাটাইয়া দেয়, আর জামাইরে শুনে আমার আব্বাই তো আমগোর লাগা বকরি ফালতাছে, কিন্তু জামার টাকা ওই স্বামী নিজের মার বাদ গিয়া বকরি হইয়া আইতাছে। আছে না? না নাই? হ্যাঁ, দেখে কেডায়? জোরে বলেন না, দেখে কে? রাসূল বলেছেন যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে মিল, মহব্বত, রহমত, বরকত থাকার জন্য আমার নবীজির একটা সুন্নত তোমরা পালন কইরো। বলে কি? স্বামী আর স্ত্রী মাঝে মাঝে একসাথে খাবার খাইও, একজনে আরেকজনকে খাওয়াই দিও। আসেনি মহব্বতে দি তো হাতে একা বাদ দে বলে কি না? কথা কয় না দি। রাসূল বলে মাঝে মাঝে বিবিরে
খাওয়াই দিও, বিবিও তোমারে মাঝে মাঝে খাওয়াই দেবো, সব সময় না, মাঝে মাঝে দেখবা মিল মোহব্বত বাইরে যাইব। কি বাইরে যাইব? মিল মোহব্বত বাইরে যাইব। মদিনার একটা ঘটনা, এটা বইলে আমি ওয়াজটা শেষ করতেছি। মদিনার এক ঘটনা, এক বড় ব্যবসায়ী ছিল, আমার কোয়েন না, এটা একটা ইতিহাস, এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, একটা ঘটনা। বড় ব্যবসায়ী, অনেক পয়সার মালিক, কিন্তু এই হারামজাদায় নামাজ পড়ে না, রোজা রায় না, হুজুর করে দেখতে পারে না, কোরআন কিতাব কিচ্ছু মানে না, আজান শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। ওয়াজ দহনব দূরের কথা, হ্যাঁ কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে, এমন শয়তানের শয়তান। কোন ভালো কথা, ওয়াজ মাহফিল, হুজুর কথাবার্তা যেন হ্যাঁ কানে না যায়। তো মসজিদের সামনে দিয়ে হ্যাঁ বাজারে আয়া বাজার টাজার করে, দোকানদারি করে, সারাদিন ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, বিকালে আবার বাড়িতে যায়। কিন্তু হুজুর করে দেখলে টাস করে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লায়, মৌলবীকে কোনো কথা যেন আমার কানে না যায়। কেন মৌলবীকে কথা গেলেই তো বিপদ, ঠান্ডার মধ্যে উজু করানো লাগবো, ঠিক না? ঠিক না? ঠান্ডার মধ্যে উজু করে মসজিদে যাওয়ার লাগতো না, হলে তো বাদ গিয়া কাইতে চিত্তে হইয়া থাকবো, আর এটা করণ লাগতো না। কিন্তু হ্যাঁ অনেক পয়সাওয়ালা, যার দিন নাই, ইমান নাই, আমল নাই, আল্লাহ নাই, রসুল নাই, পয়সাওয়ালা খোঁজ নিয়ে দেখলে দেখবেন এর দিলের ভিতরেও শান্তি নাই। বহুত প্রমাণ। এই বেড়ায় পয়সা আছে ঠিক, তো যে বেড়ার জামাইয়ের পয়সা বেশি, এই বেড়ার বউয়ের আবার হেডামও বেশি। তখন হাদি স্যারের পয়সা বেশি, মাল বেশি, তো ম্যাডামের তো হেডাম এমনিই বেশি। পয়সার গরমে দুইটা খালি কাজে লেগে থাকে। জামাই যদি কয় মশারিটা টাঙ্গাও, বালিশটা এটা দফা লাগবে। জামাই যদি কয় দরজাটা লাগাও না, জানালাটা খুলে দেয়। জামাই যদি কয় লাইটটা অফ করো, ফ্যানটা চালু করে দেয়। আছে না এরকম? সব মানে স্বামী আর স্ত্রীর কোনো মিল নাই, আর খালি কয় গোলামের তো বিয়া বই, আমার জামটা শেষ। কিছুদিন পরে অতিষ্ঠ হয়ে থাকে, গোলাম আমের সারেও না, হে মরেও না। এই অবস্থা চলছে দুইজনের ভিতরে। আর পুরুষে কয় হায় রে খোদা, কি একটা বেজি মিলাইলি, এটা লই আমার ঘর সংসার করণ লাগতেছে, যাক খোদা কি করতাম। দুইজনে যে ঝগড়া ঝাড়ি লাইগা থাকে, কিন্তু পয়সা অনেক, পয়সার গরম আছে। তো বাজারে গেছে, মাল সামানা মানে ব্যবসা বাণিজ্য সব করতেছে, সকালবেলা যায় বিকেলবেলা আহে। তো একদিন ওই মহিলা এই স্বামীর যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া, আর তার যন্ত্রণায় দুনিয়া থেকে লাভ নাই, হয়তো আমি থাকবো না, তো হ্যাঁ থাকবো, একটা ডিসিশন নেই। তো মহিলা মানুষ, এরা যদি ষড়যন্ত্র করে 40 জন পুরুষে কুলাইব। মহিলাদের ষড়যন্ত্রে নবীদেরকে পর্যন্ত জেলখানার ভিতরে হটাই দিছে। আর অহন্দ মহিলাকে ষড়যন্ত্রাঙ্গ বড় হুজুরি জেল কাটতেছে। কথা কন না, ঠিক না? কেমন ষড়যন্ত্র! মহিলাদের এমন ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রে আমার নবীর পর্যন্ত বিষ খাওয়াইয়া দিছে। এখন এই মহিলায় বুদ্ধি করছে, না নিজে মোর মুখের নিজের আল্লাহ জান দিছে, এটারে তাজা রাখমু, হেরে মাইরালাম, হেরে মারমু, গোলামে মরব, আর তার সব সম্পত্তির মালিক আমি হম। মারা যায় কিভাবে? মহিলায় ষড়যন্ত্র করছে, আজগা ব্যবসার থেকে আসবো, আর ভাতের সাথে বিষ মিশিয়ে রাখবো, এই ভাত খাইয়া বিষ খাইয়া হে মরব, আর নিয়ে মাটি টাটি দিয়ে ফেলবো, তার যন্ত্রণাতে বাচ্চা যাবো, তার সব সম্পদের মালিক আমি হম। এখন ভাতের সাথে বিষ টিস মিশাইয়া সুন্দর করে টেবিলের উপরে খাবার দাবার রাখা দিছে। আর এই ফাড়ার ঘরে ফাড়ায় দোকানদারি করে আইতাছে, মসজিদের সামনে আহে, হুজুররা মসজিদের ভিতরে বৈশা ইমানি আলোচনা করতেছে। দূরের থেকে হুজুর করে দেখে হে কানে মেয়ে আঙ্গুল দিয়ে লাইছে, যাতে কোনো ভালো কথা, কোরআন হাদিসের কথা যেন হ্যার কানে না যায়। আল্লাহর কি হুকুম, কানে ধরে ধরে আইতেছে। মসজিদের সামনে আসার পর ফায়ার মেদে বিনছে কাঁটা। কি বিনছে? আচ্ছা, ফায়ার কাঁটা কি আঙ্গুল কানের কে খুলতে পারবো, নাকি আঙ্গুল আগে কানের তে খুলতে হইব? তো কানের তে আঙ্গুল একটা খুলছে, কুইলা ফায়ার কাঁটা খুলতে। এই ফাঁক দিয়া মসজিদের ভিতর থেকে হুজুররা মুজাকারা মুশাহেদা করতেছে, একটা ওয়াজ করতেছে, হেন বয়ান করতেছে,
যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীদের ভিতরে অশান্তি, আল্লাহর রসুল বলেছেন স্বামী আর স্ত্রী একে অপরকে যদি মাঝে মাঝে খাওয়ায়া দেয় ওই ঘরে আর অশান্তি থাকে না। স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ রহমত দেয়, আল্লাহ শান্তি দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তির ফয়সালা করে দেয়। তো হ্যাঁ কাটা খোলে আর এই ওয়াজটা হ্যাঁ কানে গেছে। এখন হ্যাঁ চিন্তা করে কইল কি মৌলবীরা কি কইল, এটা কি কইল, ঘরে বউরে বেলা খাওয়াই দিলে শান্তি হয়, তাহলে এটা তো আমার দরকার, আমার ঘরে না অশান্তি। হুজুর কো কথা তো কোনোদিন শুনি নাই, আজকে এটা শুনলে দেহি এইটাই আমল করা শুরু করি, দেহি কি হয়। এখন কাছে আজগা যাই বউরে নিয়ে একসাথে ভাত খামো, বউরে আগে খাওয়াই দেবো, বউ আমারে খাওয়াই দিব। আর বেডি হান্দা কি কাম করে রাখছে বুঝছেন তো, গেছে যাইয়া বাড়িতে গেছে বউর হলে ভাত খাইব, বউ তো চিন্তা করতেছে হ্যাঁ আজকে মাইরে এলাম বৃষ্টিস খাওয়াইয়া তো শেষ আদরটা একটু কইরা দেই। যাওয়ার পরে পায়েতে জুতা টোতা খুলতেছে, জুতা খুলতেছে, আহেন এই যে আপনার জন্য পানি রাখা আছে, যান তয়লা নিয়ে যান, সাবান টাবান রাখা আছে, এত আদর যত্ন করতেছে। আর হ্যাঁ মনে মনে করি দোয়া কি লাগিয়েছে গালে। আর বউ চিন্তা করে যে আজকে তার শেষ আদরটা একটু কইরা দিস। আছে যাওয়ার পরে এই যে সব মশলা দিলে ফ্রেশ ট্রেশ হয়ে আইসে, আওয়ার পরে বউ দূরে খাড়াই রয়েছে, খাড়াই ওই যে টেবিলের উপরে খানা আছে, যান খেয়ে ফেলেন, আমি খেয়ে ফেলেছি। বিবি তোর অনেক মারছি, অনেক চেতাচেতি, অনেক রাগ গোসা করছি, আজকাল নিয়ত করেছি তুই আর আমি একসাথে ভাত খামু, তোরে আগে আমি খাওয়াই দিব, তুই আমারে খাওয়াই দিবিস। যখন এই কথা কইছে স্বামী, মহিলা তো ভাবতে গরম হয়ে গেছে, হাই হাই কয় কিডা, আরে গোলামে কয় কিডা, ষড়যন্ত্র তো আজকেই করছে। আমার দিলের কথাটা আমি বলে ফেলি, আমি আপনার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আর নিয়ত করেছিলাম আজকে আপনাকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দেব, মেরে ফেলবো। কয় কেমনে? ওই যে ভাত দেখেছেন আপনার জন্য খাবার রেখেছি, ওই খাবারের সাথে আমি বিষ মিশ্রণ করে রেখে দিয়েছি, আপনি আসবেন আর খাইবেন আর মরবেন। কিন্তু আপনি এসে যখন নাকি আমাকে বলতেছেন খাওয়াই দেওয়ার জন্য, তখনই আমার সন্দেহ হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর রাসূলের একটা আমল আজকে আপনি করার নিয়ত করেছেন, নবীজির একটা সুন্নত পালন করার নিয়ত করেছেন, ভালো হয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এই এক আমল করার কারণে আজকে আপনিও জানে বেঁচে গেলেন, আমিও প্রাণে বেঁচে গেলাম। মুহাম্মদ রাসূলুল্লাহর আমলগুলো যদি আমাদের ঘরের ভেতরে আমরা দৈনন্দিন 24 ঘন্টা করতে থাকি, আমার মন বলে শুধু দুনিয়াতে আমরা শান্তি পাবো না, মৃত্যুর পরে আমরা দুজন জান্নাতেও চলে যেতে পারি। রাসূলের সুন্নাত এত শান্তি দেয় দিলের ভিতরে, আমরা বুঝি না। আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা মনে করি ইউরোপ, আমেরিকা, লন্ডন, জাপান হেরা মনে শান্তিতে আছে। আর শান্তি কি জিনিস সেটা খুঁজেই পায় না, শান্তি নাই, একটার ভিতরেও শান্তি নাই। আলহামদুলিল্লাহ এখনো আপনি যদি আরব দেশে যান, আরবের এমন এমন কিছু শেখ আছে, এমন এমন মসজিদের ইমাম সাহেব আছে, এদের সাথে যদি আপনি আরবি জানের কথা বলে দেখবেন, এদের ভিতরে আল্লাহ বাদশাহী শান্তি ঢুকায় রাখছে। আরব দেশের মানুষ যত খারাপ আপনি কন, সারা পৃথিবী ঘুরে দেখেন, আরব দেশে তো এখন অভাব নাকি চলে। এই অভাবের ভিতরে আরবিরা যে সুখ করে, আমেরিকা লন্ডনের মানুষ এই সুখ চোখেও দেখে না। এটা আমরা বুইরা প্র্যাকটিক্যাল দেখে বলতেছি। সুখ দেওয়ার মালিক কি? যেরকম কে? রাসূলের সুন্নাত মাইনে, নবীজির সুন্নাত মতো চলে সবগুলোর ভিতরে আল্লাহ শান্তি দিয়ে রাখছে, সবগুলোর ভিতরে আল্লাহ শান্তি দিয়ে রাখছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তুমি এই মজলিসকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মেহমান বানাই দিও, বলেন আমিন। বলেন আমরা নামাজ পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ পড়বো, আল্লাহকে সাজদা দিব, পরের হক মারবো না, পরের হক মারবো না, আল্লাহর হক ছাড়বো না, পরের হক মারবো না। পরের হক কি? পরের হক কি বুঝেননি? পরের হক এখন কেমনে মারে জানেন? বাইরে গেছে চেয়ারম্যান অফিসে, কোন অফিসে শেষ, চেয়ারম্যান অফিসে যায় কয় চেয়ারম্যান সাহেব
আমার বোনের বিয়া দেওয়ার টাইমে 5 লাখ টাকা খরচ করে বিয়া দিছি বাউনবেড়া শহর। বোনের এখন বাড়ি আছে, গাড়ি আছে, আমাদের কদ্দুরা জায়গা আছে। বোনে 2 কানি ক্ষেত পায়, 1 কানি ক্ষেত পায়। বোনের যায় 20 বছর আগে 5 লাখ টাকা খরচ করে বিয়া দিছি, সেই বোনে এখনো সম্পদ নিয়ে যাইতে চায়। চেয়ারম্যান সাহেব একটা কাজ করে, কি কাজ? ওই কাজটা হইল আমাদের ওয়ারেস নামা থেকে বোনের নামটা বাদ দিয়া দিয়েন। বোনের নামটা বাদ দিয়া এই সম্পদের ওয়ারেস আমাগো নামে দিয়া দিয়ে। বোনের তো আসি অনেক কিছু। চেয়ারম্যানও যদি 2 নাম্বার হয় তো কিছু ঘুষ ঘাস খাইয়া হ্যাঁ করে সিস্টেম করে হ্যাঁ করে ওয়ারেস বানাইয়া দেয়। আছে না? নাই। এটা হইলে আপনার বোনের হক মাইরা খাইছেন। কার হক? বোনের হক মাইরা খাইছেন। এই হক মাইরা খাইয়া যত যত জুব্বা কাব্বা লাগাইয়া সামনে বড় বিশ্বাবন, আল্লাহ কয় তোর বাট পারি আমি দেখছি। কথা বলেন ঠিক না? এক লোকে কয় আমি হুজুর 40 বার হজ করছি। কয়বার? তো আপনি কি ব্যবসা করেন? আমি শ্যামবাজার ভেজের ব্যবসা করি। হুজুরে কে হ্যাঁ 200 টাকা কেজি ভেজ বেচা 40 বার গিয়ে হজ করেন না? 60 টাকা 70 টাকা কেজির ভেজ আপনি 200 টাকা বিক্রি করছেন, তো এত টাকা লাভ করছেন, 40 বার হজ করছেন, এটা তো কমই হয়েছে। কথা কোন ঠিক কিনা? মানুষের মাইরা ঠাগাইয়া আপনি 40 বার গিয়ে হজ করেন। এই হজ আল্লাহ দেখছেনি? এ সিটারেরা দেখছেনি হজ? তুই যে সবচেয়ে বড় সিটিং খাদ্য মজুদ কইরা, ফেজ মজুদ কইরা, তুমি যে বারবার হজ করো, তোমার হজটা কি হয়েছে আল্লাহ ভালো জানে। ঢাকা শহর গরুর গোশত দেখেন না এখন কত 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 650, 750 কমে কেউ বেচে নাই। 800 পর্যন্ত গেছিল। 800 করে গরুর গোশত বিক্রি করছে। এই বাড্ডার একটা লোক খলিল নাম, খলিল, হ্যাঁ 650 টাকা করে লাগাই দিচ্ছে। সব কসাইয়ারা হ্যার বিরুদ্ধে আন্দোলন, হ্যাঁ বাটপারি করে, হ্যাঁ সিটারি করে। বক্তা অধিদপ্তরের তারা অনেকবার তার কাছে আসছে, কিরে সে কেমনে একজন বস্তু ব্যবসায়ী 750 নিচে বেচতে পারে না, হ্যাঁ 650 টাকা কেমনে বেচে, হ্যাঁ কন্দা চুরি করে। হ্যাঁ রে ধরার জন্য বহু চেষ্টা করছে, কেউ ধরতে পারে নাই। হ্যাঁ আমি 650 টাকা বেচলো, আমার 50 টাকা লাভ হয়। আর সব ব্যবসায়ীরা 700 টাকার নিচে বেচলে লস হয়। এখন একজন ব্যবসায়ী সে যখন উদ্বুদ্ধ হয়েছে, আমি গরিবের হক আদায় করে দিব, মানুষের উপরে আমি জুলুম করব না, কম লাভ করব, একজন ব্যবসায়ী সৎ হওয়ার কারণে সব ব্যবসায়ী এখন গরুর গোশ 650 টাকা বেচতে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই জিগা তুমি লাভ হালকা হয়, হালকা হয়, অহন নাকি হালকা হয়, সে হলো সৎ ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসায়ী নামাজ পড়লে, রোজা রাখলে আল্লাহ কবুল করবে, মানুষের উপরে জুলুম করলে আল্লাহ কবুল করবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যা কিছু বললাম এবং শুনলাম আপনারা কেউ রাগ করেন না। আমি আপনাদের এলাকায় মেম্বারি চেয়ারম্যানের দাঁড়াইতাম না, কাউরের কটাক্ষ করেও কোনো কথা বলছি না, সব কথা বলছি আমার নিজের জন্য, আপনাদের আমলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম,
আয় আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে রে মালিক। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই। আয় আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম, তুমি আমাদেরকে তাড়ায়া দিও না, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না। তুমি যদি ফিরাই দাও আমরা কার দরবারে যাব, কোথায় যাব, যাবার তো জায়গা নাই। আয় আল্লাহ তুমি আমাদের আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিল যারা দিয়েছি আল্লাহ পরিশ্রম করেছে, মেহনত করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ এই জান্নাতের বাগান সাজাইছে। মালিক তোমার বান্দারা তো অন্য কিছু করলেও পারত, কিন্তু আল্লাহ এতক্ষণ তারা কোরআনের কথা শুনেছে, নবী রাসূলদের কথা শোনানোর সুযোগ করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। আয় আল্লাহ তাদের জান মাল কবুল করে নাও, আল্লাহ তাদের এই মেহনত কবুল করে নাও, এই মাহফিলকে তুমি কবুল করে নাও, নাজাতের ওসিলা বানায়া দাও। আয় আল্লাহ এখান থেকে যারা অন্ধকার কবরে আসি, উত্তর লক্ষ্মীপুরের হাজিহাটির থেকে আল্লাহ যারা অন্ধকার কবরে আসি, আজকের এই মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। আল্লাহ তাকায়া দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা আমার মুরব্বী বাবারা হাত উঠাইছে। আয় আল্লাহ বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুলদাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা যাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, আয় আল্লাহ তারপরেও তো তোমার দরবারে হাত উঠাইতে হয়, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ এমন সন্তান এখানে আছে তার মা বাবা কবরে চলে গেছে, এই মা বাবার নিজের হাত দিয়া নিজে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবার জন্য সে কবর করছে, এই হাত দিয়া মা বাবারে কাফন দাফন করাইয়া দিছে। যে হাত দিয়া মা বাবার লাশ কবরে নামাইছে, যে হাত দিয়া বাবার লাশ কবরে রাখছে, ওই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইছে। আরে মালিক মা বাবা আমাদের জন্য কত দুঃখ কষ্ট করেছে, ওই আদরের মা বাবা এখন কবরে ঘুমায়, যদি সেখানে কোনো কষ্ট পায় আমরা সন্তানেরা সহ্য করব না। মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে। আয় আল্লাহ ঈদের দিন আসলে দেখতাম বাবা আমাদেরকে নতুন জামা পরায় ঈদের আনন্দ করাইতো, আর বাবার গায়ে মাঝে মাঝে পুরান জামা দেখা যাইতো রে মালিক। ওই বাবার মৃত্যুর পরে আমরা কাফনের জামা পরাইয়া বিদায় করে দিছি। মা বাবা ছোট কালে আমাদেরকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া দিছে, মা বাবা ছোট কালে আমাদেরকে ঘষা মাইজা করে সাবান দিয়া ধুয়া গোসল করাইয়া দিছে। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা বরই পাতার গরম জলের পানি দিয়া গোসল করাইয়া দিছি। আরে মালিক মা বাবা ছোট কালে আমাদের কি কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, কত ঘোরাঘুরি করছে।
মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হায় আল্লাহ, ওই মা বাবার কবরের মধ্যে তুমি আগুন জ্বালায়ো না, ওই মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দাও, মা বাবার সেবা শুশ্রূষা করার তৌফিক দান করে দাও, মা বাবার চিকিৎসা সেবা করার তৌফিক দান করে দাও, সন্তান এবং মা বাবার ভিতরে মিল মহব্বত বাড়ায়া দাও। আয় আল্লাহ, আমাদের গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু তুমি জানো। এত জানার পরেও আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো। হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া তুমি আমাদেরকে লজ্জা দিও না। আয় আল্লাহ, দুনিয়ার জমিন ছেড়ে আমরাও তুই একদিন চলে যাব। আয় আল্লাহ, আমাদের চলে যাওয়াটা তুমি ইমানে চলে যাওয়া বানাই দিও। আমাদের মৃত্যু আল্লাহ ইমানি মারাম দিও, বেঈমানি মারাম দিও না, নাপাকি মারাম দিও না, জাহান্নামী মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু অবস্থায় মরণ দিও, নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, রমজানের রোজা অবস্থায় মরণ দিও। আল্লাহ, ইমানি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ, অনেক ভাই অসুস্থতার ভিতরে আছে, তুমি সুস্থ করে দাও, শাফায়ে আজলা কামেলা দান করে দাও। আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের ইমানে আমলে বরকত দান করে দাও। আল্লাহ, জানি না জীবনে কত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত তুমি কবুল করেছো। আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না। আল্লাহ, গভীর রাত, এত রাত্রি কোনো মানুষ জাগ্রত থাকে না, সবাই ঘুমায় যায়। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষগুলো ঘুমায়া যায়। এ মাহফিলের লোকগুলো আমরা ঘুমাই নাই রে খোদা, ঘুমাই নাই। দোকানপাট বন্ধ হয়ে গেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দুনিয়ার পশু পাখিরা ঘুমায়া গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। কিন্তু মালিক, আমরা দুইটা হাত তোমার আদালতে এতিম মিসকিন কাঙ্গালের মতন উঠায়া রাখছি, আমাদেরকে ফেরায় দিও না। আল্লাহ, আমাদেরকে তুমি তাড়াইয়া দিও না। কই যাব, আমাদের তো যাবার কোনো জায়গা নাই। আল্লাহ, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। হজ্জে বাইতুল্লাহর মেহমান বানায়া দাও। নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও। নবীরে আমরা প্রাণ ভরে সালাম জানাবো, সেই ব্যবস্থা করে দাও। আরে মালিক, নবীর রওজায় যদি আমরা না যাইতে পারি, নবীজির নুরানি চেহারাটা আমাদের ঘুমের ঘরে স্বপ্নে যুগে আমাদেরকে দেখায়া দাও। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ, বাংলাদেশের প্রতি তুমি রহমত ও বরকত দান করে দাও। আল্লাহ, অনেক আলেম ওলামা জেলখানার ভিতরে আছে, তাদের নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আম্মু করে ডাকে, বাবার মুখটা দেখতে পারে না। নিরহ আলেম তারা জেলখানার ভিতরে আছে গো আল্লাহ, ওই আলেমদেরকে আল্লাহ তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই এলাকার ভিতরে যত মুর্দেগান অন্ধকার কবরে আছে, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। যতগুলো আবদার করলাম তুমি কবুল করে নাও। বর্জনীয় কথাগুলো আল্লাহ বর্জন করার তৌফিক দান করে দাও। আমলীয় কথাগুলো আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।